হাই, গুড ইভিনিং। আগামীকাল 9 ফেব্রুয়ারি ইন্ডিয়ান মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারি। কেন? একটু বাংলা ভাষা জেনে নেওয়া যাক। বিষয়টা হচ্ছে ইন্ডিয়া ইউএস এর যে ট্রেড ডিলটা, ইন্টারিম ট্রেড ডিলটা, ওটা মোটামুটি ডিক্লেয়ার হয়ে গেছে এবং যত ডিলটা পরবর্তীকালে বাড়বে মানে আসবে সেগুলো সম্বন্ধে আমরা আস্তে আস্তে করে জানতে পারবো। কিন্তু এই মতো অবস্থায় আমাদের ইউনিয়ন কমার্স মিনিস্টার মিস্টার পীযূষ গোয়েল সাহাব জানিয়েছেন যে ইন্ডিয়ান ফার্মারদের অস্তিত্ব কোনো রকম ভাবেই ক্ষুণ্ণ হবে না, তাদের ইন্টারেস্ট কোনো রকম ভাবেই নষ্ট হবে না এই ট্রেড ডিলের মাধ্যমে। এছাড়াও এমএসএমই, হ্যান্ডলুম, হ্যান্ডক্রাফট এই সেক্টরগুলোতেও কোনো রকম আঁচ আসবে না। এই অবস্থায় দাঁড়িয়ে লাস্ট ডে মানে 6 ফেব্রুয়ারিতে ড জন্সের ভালো মতো মুভমেন্ট দেখতে পাওয়া গেছে, প্রায় 2%, এবং এই প্রথমবার 50,000 মার্ক ড জন্স ক্রস করতে সক্ষম হয়েছে। এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটও লাস্ট যে ট্রেড ডিল আসার সাথে সাথে যে গ্যাপ আপ ওপেনিংটা হয়েছিল 1200 পয়েন্টের, সেখান থেকে একটা 50% রিট্রেসমেন্ট, মানে কি আমাদের যে নিয়ারেস্ট সাপোর্ট লেভেল 25,500, 25,450, ওইখানে গিয়ে সেদিনকে এখন বন্ধ হয়েছে 25,600-700 লেভেলে। এখন লাস্ট আরবিআই পলিসিটাও লাস্ট ডে এসে গেছে, সেখানেও আরবিআই যে রেট সেটা আনচেঞ্জ রেখেছে, সেখানেও কিছুটা কারেকশন লাস্ট ডে হয়ে যাওয়ার পরে আমাদের এটা লেভেলের উপরে দাঁড়িয়েছে। আচ্ছা, মোটামুটি এইগুলো দিক থেকে মোটামুটি সবকিছু ক্লিয়ার। এরপরে যদি আমাদের যে কি সাপোর্ট, যেটা কি রেজিস্ট্যান্স লেভেল, যেটা 25,800, ওটা যদি এখন ব্রেক করে তাহলে কিন্তু নিফটিতে আবার ফার্দার মুভমেন্ট দেখা যেতে পারে। এই মতো অবস্থায় যদি সবকিছু পজিটিভ থাকে তাহলে কিছু কিছু সেক্টর, যেমন টেক্সটাইল সেক্টর, তারপরে ফুড সেক্টর মানে এগ্রি সেক্টর, আর হচ্ছে গিয়ে জুয়েলারি সেক্টর, এইগুলোতে ভালো মতো মুভমেন্ট আসতে পারে। তো টেক্সটাইল সেক্টরের মধ্যে অরবিন্দ, বর্ধমান টেক্সটাইল, কেপিআর মিল, এই ধরনের রেমন্ড, এই ধরনের কোম্পানিতে কিন্তু মুভমেন্ট অ্যাকশন দেখা যেতে পারে আগামীকাল। তাছাড়া এগ্রি ক্ষেত্রে আমাদের কেআরবিএল, এলটি ফুড, সিয়ান, এই ধরনের কোম্পানিতে মুভমেন্ট আসতে পারে। আর জুয়েলারির মধ্যে রাজেশ এক্সপোর্ট, এগুলোতে আসতে পারে। কিন্তু এগুলো কোনো বাই রেকমেন্ডেশন নয়। যদি বাই করতে চান তাহলে অবশ্যই নিজের অ্যানালাইসিস করে মার্কেটে বাই করবেন। আর কি বাই করছেন বা কতদূর পর্যন্ত নিফটি যেতে পারে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার সাথে জুড়তে হয়, স্টক মার্কেটে ইনভেস্ট করতে হয়, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করতে ভুলবেন না। টাটা।